কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল। চলুন দেখে নেওয়া যাক বই দুটোর মধ্যে কি আছে। হ্যাঁ, আমি টোটালি ডিটেলসে বই দুটো আজকে আপনাদের কাছে দেখাবো এবং বইয়ের মধ্যে কী কী খতরনাক বিদ্যা রয়েছে এবং কী কী ইন্দ্রজাল মায়াজাল রয়েছে, জাদুবিদ্যা রয়েছে, সবই দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন। ইন্দ্রজাল আপনার শিবের থেকেই সমস্ত ইন্দ্রজাল আসছে এবং সেগুলো বিভিন্ন মহাপুরুষদের মাধ্যমে প্রচার পেয়েছে। এই ইন্দ্রজাল বিদ্যা এবং ইন্দ্রজাল কিভাবে জাগ্রত করতে হয় সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে আপনার দেওয়া আছে। এবার কি কি ইন্দ্রজাল এই বইয়ের মধ্যে আছে দেখাই যাচ্ছে যে অনেক কিন্তু বিদ্যা এই বইয়ের মধ্যে দেওয়া আছে। তার মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি। নৌকা স্তম্ভন, এই যে নৌকা স্তম্ভন অর্থাৎ কোনো যানবাহন যদি যায় চলাচল করে সেটা কিন্তু স্তম্ভন বিদ্যার মধ্যে রয়েছে। অগ্নিস্তম্ভন অর্থাৎ আগুনের মধ্যে আগুন স্তম্ভন করে আগুনের মধ্যে কিন্তু হাত দেওয়া যায় বা বিভিন্ন অগ্নি দ্বারা যেসব ক্রিয়াকলাপ করা হয় সেগুলো এখানে সেই বিদ্যা আছে। শুক্রস্তম্ভন, এখানে কিন্তু বহু কিছু রয়েছে দেখাই যাচ্ছে। আমি আরও জাদুবিদ্যা দেখাবো। হ্যাঁ, দুর্ভাগ্য গ্রহ দোষ নিবারণ, ফুল অ্যান্ড ফাইনাল বই। এই বইয়ের মধ্যে সমস্ত কিছু কিন্তু আছে। উচ্চাটন বিধি, বিদ্বেষণ বিধি, দুর্ভাগ্যকরণ, তারপর বিভিন্ন সাধনা কিন্তু এর মধ্যে রয়েছে। ইন্দ্রজালের মধ্যে বহু সাধনা রয়েছে। এই যে দেখা যাচ্ছে সর্পাদি বিদ্যা, সর্পবিষ চিকিৎসা, বিভিন্ন কিন্তু রয়েছে। এখান থেকে বৃশ্চিকময় গৃহকরণ, সর্পময় গৃহ দর্শন, মানে এক বিশেষ প্রদীপ জ্বালালে চারিদিকে সাপ দেখা যাবে। একটা ঘরের ভিতর চারিদিকে সাপ, একটা বিশেষ প্রদীপ জ্বালালে সেই প্রদীপটা প্রস্তুত বিধি এখানে আছে। সর্পময় গৃহদর্শন, নকুলময় গৃহদর্শন। তারপরে রাতে বিনা আলোতে পুস্তক পাঠ, এই যে বিদ্যা রাতে বিনা আলোতে পুস্তক পাঠ, মানে এখানে বলছে একটা ইন্দ্রজালের প্রকৃতপক্ষে যেই ইন্দ্রজালই হোক, অরিজিনাল ইন্দ্রজাল হলে সেই ইন্দ্রজাল কিন্তু কাজ করবেই। এইটা অরিজিনাল ইন্দ্রজাল বই, রাতে বিনা আলোকে পুস্তক পাঠ। এটার জন্য প্যাঁচার একটা মাথা লাগে, প্যাঁচার মাথার দ্বারা একটা কার্যল মানে কালি প্রস্তুত করে, অর্থাৎ প্যাঁচার যে মাথাটা থাকবে সেই মাথার যে কঙ্কালস্থি সেই মস্তকে আপনার প্রদীপ, এক বিশেষ প্রদীপের যে কালি হয় সেটা ওখানে ফেলতে হয়। তারপরে সেটা চোখে লাগালে কিন্তু বিনা আলোকে পুস্তক পাঠ করা যাবে। মৃত মৎস্যকে পুনর্জীবিত করা, একটা বিশেষ গাছের রস আছে, সেটা কিন্তু একটা মাছের মুখে দিলে সেই মাছটা কিন্তু আবার জীবিত হয়ে ওঠে। যেমন হচ্ছে মৃত সঞ্জীবনী। মৃত সঞ্জীবনী গাছেও এরকম বিদ্যাগুলো থাকে। তথাপি এখানে যেটা দেওয়া আছে বইয়ের মধ্যে সব কিন্তু ভালো করে আছে। যে বিভিন্ন রূপ ধারণ যে বিদ্যা, আগেকাল দেখা যায় জাদুকররা বিভিন্ন রূপ ধারণ করতে পারতো। এমনকি যে পশ্চিমী আমেরিকা বা বিভিন্ন যে ইংল্যান্ডের যে ঐতিহাসিক গল্পগুলো থেকে, সের মধ্যেও দেখা যায় বিভিন্ন জাদুকররা কিন্তু তাদের রূপ পরিবর্তন করে। তো সমস্ত এই যে রূপ পরিবর্তন বিদ্যা, কামরূপ কামাখ্যায় প্রচলিত যে বিদ্যাগুলো তার মধ্যে কিন্তু রূপ পরিবর্তন বিদ্যা একটা খুবই প্রচলিত বিদ্যা। সেটা কিন্তু এখানে আপনারা এই বইয়ের মাধ্যমে পেয়ে যাবেন। এই যে বিভিন্ন পশু পাখির রূপ ধারণ, তারপরে যে কোনো জীবের মূর্তি ধারণ, যে কোনো মানুষের মূর্তি কিন্তু এখানে ধারণ করার বিদ্যা রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে মৃত মানুষকে পুনর্জীবিত করুন, শরীর খণ্ড খণ্ড করুন, রাবণের ন্যায় রূপ ধারণ, মহাদেবের রূপ ধারণ, মানুষকে পাগলকরণ, মধ্যাহ্নকালে রথসহ সূর্য দর্শন। এই মধ্যাহ্নকালে রথসহ সূর্য দর্শন মানে দুপুরবেলা রথসহ সূর্য দর্শন করা, মানুষের দৃষ্টিবন্ধন, নিত্যকারী নিত্যবন্ধন, মানে মানুষ যদি কোনো ব্যক্তির দিকে তাকায়, কোনো শত্রু ব্যক্তি যদি অপর ব্যক্তির দিকে তাকায়, তার দৃষ্টিবন্ধন মানে সে চোখে কিছু দেখতে পারবে না। নিত্যকারী নিত্যবন্ধন, মস্তক অগ্নির মস্তক দর্শন, এগুলো কিন্তু এইসব ইন্দ্রজাল বিদ্যা। আবার বলছি ইন্দ্রজাল বিদ্যার মধ্যে এগুলো কিন্তু রয়েছে। জলকে দুধ করা, জলকে দুধ করে দেওয়া, এবং অনেক কিন্তু গুপ্ত সাধক, তারা অনেক বড় ইন্দ্রজালিক সাধক, তারা কিন্তু এইসব বিদ্যা প্রয়োগ করেছে, জলকে দুধ করে দিয়েছে। তারপরে হচ্ছে এমনকি মদকেও দুধ করে দেওয়া যায়, সেসব বিদ্যাও রয়েছে। রাক্ষস রূপ ধারণ, ক্ষুধা পিপাসা নিবারণ, বিশেষ মন্ত্র আছে। 1 মাস অনাহারে থাকা, একটা গাছের বীজ আছে, সেই বীজটা খেলে ছাগি দুগ্ধে বলে, ছাগলের দুগ্ধে পান করলে
হ্যাঁ, তাহলে 1 মাস কিছু না খেয়েও জীবিত থাকা যায়। এইসব বিদ্যা কিন্তু অরিজিনাল বিদ্যা। আমাদের কাছে যে এই যে পাদুকা সাধন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, যেমন গুপি গাইন বাঘাবাইনে দেখিয়েছে মুভিতে, সেরকম বিষয়। বাজিকরণ, স্বর্ণ রৌপ্য প্রস্তুত প্রণালী, এটা হচ্ছে স্বর্ণ রৌপ্য প্রস্তুত প্রণালী মানে রাসায়নিক বিদ্যা, বিবাদে জয়লাভকরণ, এগুলো কিন্তু শাস্ত্রীয় বিষয়। আবারও বলছি, সংস্কৃত থেকে এই জিনিসগুলো আসছে। হ্যাঁ, কেউ দাবি করতে পারে না যে ইন্দ্রজাল কারো বাবার। হ্যাঁ, এইগুলো হচ্ছে সম্পূর্ণ আসছে শিববিদ্যা। আবারও বলছি শিববিদ্যা। হ্যাঁ, সম্পূর্ণ কিছু এই যে এখানে বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, উচ্চাটন, মরণ, সমস্ত বান বিদ্যা, বান ফিরানি, বান কাটা, সমস্ত মন্ত্র, সুন্দরী অর্থাৎ পরিসাধনাও কিন্তু এই বইয়ে ভরপুর মাত্রায় আছে। কি কি পরি আছে? হ্যাঁ, মহাভূত কুলসুন্দরী পরি, কুলসুন্দরী পরি, হ্যাঁ, বিজয় সুন্দরী পরি, বিমল সুন্দরী সাধন, সমস্ত মনোহরি সুন্দরী, বিভিন্ন যক্ষিণী, মহানন্দা, কনকবতী, জলপানি, সুলোচনা, রতিবিয়া, পিচাসিনী, মহানন্দা সাধনা, বিভিন্ন যে সাধনাগুলো রয়েছে, বহু মাত্রায় সাধনা রয়েছে এই বই। সুরসুন্দরী, মৌথন প্রিয়া, শঙ্খিনী, মণিভদ্রা, পরিসাধনা, বট যক্ষিণী সাধনা, সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এছাড়াও এই বইয়ে সাধনার প্রায় অনেক প্রকার সাধনা, পিচাসিনী, ভূত প্রেত, সমস্ত কিন্তু সাধনা ইন্দ্রজালের মধ্যে পাওয়া যায়। কামেশ্বরী, কনকভূতি, রতিসুন্দরী, পদ্মিনী, অপ্সরা, হ্যাঁ, উর্বশী, এই যে পরিসাধনাও কিন্তু এই বইয়ে রয়েছে। আমি পুরো ডিটেলসে এই বই দেখব। নিয়মিত মানুষের সংবাদ আদান প্রদান, বিনা চারে মাছ ধরা, মানে কোনো চার ছাড়া, অর্থাৎ মাছের টোপ ছাড়াই কিন্তু আপনি মাছ ধরতে পারবেন। মুখ থেকে অগ্নি নির্গতকরণ, হ্যাঁ, বিভিন্ন কিন্তু মন্ত্র এখানে আছে। হস্ত পদাদি বন্ধন করে গৃহ মধ্যে রাখিলে বন্ধন মোচন হয়। বন্ধন মোচন করার বিদ্যাও রয়েছে। যে তন্ত্রবিদ্যা দ্বারা কেউ যদি আপনাকে বন্ধন করে রাখে, সেগুলো বন্ধন মোচন বিদ্যাও এই বইয়ের মধ্যে রয়েছে। কত কিছু এই বইয়ের মধ্যে আপনারা পাবেন। হ্যাঁ, সাবর মন্ত্র তো ভরে ভরে এই বইয়ের মধ্যে রয়েছে। সাবর মন্ত্র আসলে এই যে আত্মরক্ষা বিদ্যা, আত্মরক্ষার তুড়ির থেকে শুরু করে সমস্ত বিদ্যা কিন্তু সাবর মন্ত্র অরিজিনালি কাজ করবে। এই বইয়ের থেকে যা যা বিদ্যা আছে অরিজিনালি কাজ করবে। কোকা পণ্ডিতের অরিজিনাল ইন্দ্রজাল বিদ্যা, বহু কিছু রয়েছে। তুফান বারণ, তুফান ফেরানি, মচকা, শরীরে ভূতের যে আপনার আচলি, সিদ্ধি, কবচ, ভূতের কবচ, তেল পড়া, নখ দর্পণ, বাটি চালান, সবই কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। ফুল অ্যান্ড ফুল বই, আপনারা এর বইয়ের মধ্যে সব কিছু পাবেন। এই যে দেখা যাচ্ছে কি বিভিন্ন পশু পাখির শব্দ জ্ঞান। হ্যাঁ, এটা হচ্ছে আত্মা আনয়ন, মেডিটেশন, এই মেসমারিজম যে বিদ্যাগুলো, হ্যাঁ, স্তম্ভন মোহন, অর্থাৎ এগুলো টাটক বিদ্যার মধ্যে পড়ে যোগে। হ্যাঁ, তারপরে এই যে ভেলকি বা ভোজবাজি কিন্তু এই যে মানুষকে জ্বলন্ত চিতায় দগ্ধ করিয়া পুনর্জীবিতকরণ, শূন্যে সাহিত্য থাকবার কৌশল, বিনা আগুনে অন্ন প্রস্তুতকরণ, যে কোনো একটি সংখ্যা মনে করলে তা বলা, জলের মধ্যে মোমবাতি প্রজ্বলিত করা, পীতবর্ণ মায়সী, হ্যাঁ, বগলা শূন্য খরম পায়ে দিয়ে, মানে হচ্ছে একটা খরম পায়ে দেবেন, ওটা কিন্তু কোনো কিছু থাকবে না, এটা পুরো প্লেন থাকবে। হ্যাঁ, মৎস্যকে ক্ষুদ্র মুখ বোতলে পরিপূর্ণ করা, এই যে গোলাপি রঙের, এই যে এগুলো কিন্তু ভেলকি। হ্যাঁ, ভেলকি বা ভোজবাজি সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এছাড়াও বহু কিছু এই বইয়ের মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ম্যাজিক বাক্স, হ্যাঁ, বহু কিছু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, পুরো ভরপুর একটা বই, ভীষণ মূর্তি ধারণ। হ্যাঁ, কাপড়ের উপর খই ভাজা এবং কেউ কাপড়ের উপর মুড়ি বের করে, এগুলো কামরূপ কামাখ্যার কিন্তু ম্যাজিক বিদ্যা। হ্যাঁ, বা এইসব জাদুবিদ্যা, এই সব কিন্তু জাদুবিদ্যা, এই ডিটেলসে পাউরুটি নৃত্য, ভূত দেখানো, সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, খুবই ভালো একটি বই। এই বই পুরো পারফেক্ট বই আপনাদের জন্য। যারা যারা বইটি নিতে চান, ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন। হ্যাঁ, বইগুলো খুবই ভালো এবং খুবই অ্যান্টিক বিদ্যা। বইয়ের মধ্যে অনেক সাধনা রয়েছে, ডিটেলসে আপনারা সমস্ত কিছু এই বইয়ের মধ্যে পাবেন। যারা যারা নিতে চান, কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল বিদ্যা, কোকা পণ্ডিতের 500 বছর পুরনো বৃহৎ ইন্দ্রজাল বিদ্যা।